রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনায় বসার সম্ভাবনা নেই। জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে, এসব কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে পানি ঘোলা করার চেষ্টা হচ্ছে, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দমন করবে সরকার। শারমিন নীরার রিপোর্ট। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের যে সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার, তা আজ শেষ হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিএনপি বলছে জুলাই সনদ ও গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। জামাতে ইসলামী সহ 8 ধর্মভিত্তিক দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলন করছে। এই অবস্থায় কি ভাবছে সরকার? সোমবার সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে, তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সোমবার ভোরে রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন পুরনো ঢাকায় দিনে দুপুরে গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এই ধরনের ঘটনা কি সরকার সামাল দিতে পারবে? নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। এ বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি। যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। শারমিন নীরা, 71, ঢাকা।